2025 সালের 1 সেপ্টেম্বর ভারত সরকার নরেন্দ্র মোদীজির নির্দেশে এবং অমিত শাহজির দপ্তরের পক্ষ থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে হিন্দুরা এখানে এসেছেন তাদেরকে ভারতবর্ষের কোন থানার পুলিশ বিরক্ত উত্তক্ত মামলা গ্রেফতার করতে পারবে না করেছে। এবং এটা অন্য কোনো রাজ্য হয়নি, কারণ ভারতবর্ষের নাম হিন্দুস্তান। কেবলমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে, তার কারণ পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেটা হচ্ছে জামাত 2। আপনি জামাত যে আসনগুলো জিতেছে যদি লক্ষ্য করেন দেখবেন পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় জিতেছে। বিজেপি শাসিত ত্রিপুরা বা আসামে তার বর্ডার এলাকায় কিন্তু বিএনপি জিতেছে। সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের আরেকটি পার্টি, মুক্তিযুদ্ধে সবচেয়ে অগ্রণী ভূমিকা যদি আওয়ামী লীগের থাকে, তারপরে ভূমিকা ছিল বিএনপির লোকেদের। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেনি, তারা রাজাকারের পর্যায়ে পড়ে না। সেই কারণে ভারত সরকার এই 1 সেপ্টেম্বর 2025 এই অধ্যাদেশ জারি করেছেন। এটা মমতা ব্যানার্জির জন্যই হয়েছে, কারণ তিনি জামাতিদের আরেকটা পার্ট, জামাত 2। খাওয়ার জন্য হ্যাংলামি করে, আর ওদের থেকে ওরকম হ্যাংলা মনে হয় বাংলা দখল করবার জন্য খুবই হ্যাংলামি, যে কোনো উপায় তারা বাংলা দখল করতে চায়, সেটা হবে হবে না তো হবে না। আপনার অত চিন্তা কি আছে? আপনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, আপনি 200% কাজ করে দিয়েছেন, 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, আমাদের প্রত্যেকের পশ্চিমবাংলার লোকের রোজগার ট্রিপল করে দিয়েছেন, কৃষকের ফসলের মূল্য দ্বিগুণ করে দিয়েছেন, এত শিল্প এনেছেন। আপনার 15 বছরে আপনি 8বার না 7বার না 8বার বিজিবিএস করেছেন, এত শিল্পপতি এসেছে। মুকেশ আম্বানি এখানে এসে বলেছে কয়েক লক্ষ কোটি টাকা, গৌতম আদানি এসে বলেছে সজ্জন জিন্দাল এসে বলেছে। আপনি এত শিল্প করেছেন, তাজপুরের ডিপসি পোর্ট হয়ে গেছে, দেউচিয়া পাচামি থেকে এত কাজ বেরিয়েছে, বীরভূম বর্ধমানের 1 লক্ষ ছেলে চাকরি পেয়ে গেছে, সাগর পোর্ট হয়ে গেছে, কুলপি পোর্ট হয়ে গেছে, মুড়িগঙ্গার উপর দিয়ে সেতু তৈরি হয়ে গেছে, সব কাজ তো শেষ হয়ে গেছে। এত অ্যানসিলিয়ারি, এত কারখানা, এত পানাগড় বানিয়ে দিয়েছি, রঘুনাথগঞ্জ বানিয়ে দিয়েছি, রেজিনগর বানিয়ে দিয়েছি, ডানকুনি বানিয়ে দিয়েছি, সব তো বানিয়ে দিয়েছি। আর তাহলে আর এত চিন্তার কি আছে ওনার? তারপরেও তো ভোটের আগে 1,500-এর সংসার চালাও বলতে হচ্ছে। 349 টাকা লাগে রিচার্জে। বাজার তো আপনি করতে যান না, শান্তনু সিনহা যায়, ICACP। আপনি কোনোদিন বাজারে যান না, আপনি বুঝবেন কি করে? আপনি তো বাড়ির পিছনে অবৈধ জবরদখলকারী কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গায়, সেই জন্য তো বাড়ির পিছনে জায়গা কিনে নিয়েছেন, 1.5 কাঠা জায়গা। আমাদের এই পূর্ব মেদিনীপুরের 7 মাইলের লোকে ওখানে দোকান করে। জানেন 1,500 টাকায় কিছু হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ প্রস্তুত রয়েছেন, কি করতে হবে করবেন। ইলেকশন কমিশনকে আপনি কন্ট্রোল করতেন আরিজ আফতাবকে। সেই জন্য 2024-এর লোকসভা নির্বাচনে আইপ্যাক মনোনীত সোদপুরের একটি ওয়েবকাস্টিং ক্যামেরা কোম্পানি, তারা প্রত্যেকটা ফেজে 4 থেকে 5,000 করে ক্যামেরা বিকেলবেলা বন্ধ রেখে 2 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে। এসআইআরটা ভোটার তালিকা 28 তারিখে বেরোক, যদি ওটা ফাইনাল নয় সাপ্লিমেন্টারি আরেকটা বেরোবে, তাতেই বোঝা যাবে আপনার অবস্থাটা কোথায়। বলছেন যে বাংলা ভাষায় কথা বলে আক্রমণ করা হচ্ছে, যে কোনো মূল্যে এটা আমি বিজেপিকে আক্রমণ করে বলছে যে বাংলা ভাষায় কথা বললে সেখানে আক্রমণ করা। ক্লাস 7-এর বই পড়ে নেবেন উনি কিভাবে আরবি ভাষা ঢুকিয়েছেন। জলকে পানি, আকাশকে আসমান, আপনি দেখবেন কত কত ভাষা আছে। রামধনুকে কি বলেছেন, এগুলো পড়বেন। চাচা চাচি, আব্বা আম্মা, এসব কত কথা সেখানে বলা আছে। উনি যে স্লোগানগুলো দেন, ইনশাল্লাহ, মুক্ত মুখ, সব মিটিং এ আমরা শুনি। এটা কি বাংলা নাকি? ওগুলো বাংলা ভাষা? উনি পশ্চিমবাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে
যে সংস্কৃতিটা আনতে চাইছেন এটা আরবি সংস্কৃতি। যে বাবরের নামে মসজিদ হচ্ছে এটা বাইরের, ভারতীয় নয়। সেই কারণে তো বাংলাদেশের লোকেরা, বিশেষ করে হিন্দু সমাজ এবং পাহাড়িরা একজোট হয়ে ওখানে জামাতকে রুখে দিয়েছে। এবং জামাত ত্রিপুরা আসামের বর্ডার এলাকায় সিট পায়নি, বিএনপি পেয়েছে। ত্রিপুরার বর্ডার, আসামের বর্ডারে দেখবেন সিলেট থেকে শুরু করে সব জায়গায় বিএনপি জিতেছে, পশ্চিমবঙ্গের বর্ডারে জামাত জিতেছে। এটা হিন্দুই হোক মুসলিম হোক, এটা বাঙালি সংস্কৃতি নয়। ওতে বাংলা ভাষা নিয়ে বলার কোনো কারণ নেই। আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কেন হয়েছিল, কারণটা মুখ্যমন্ত্রী জানেন? বাংলাদেশে কেন হয়েছিল ওইটা, তারা বাংলা বলার জন্য খুন করেছিল পাকিস্তানিরা। উনি উনার যে সহকর্মীদেরকে বাংলা বলতে বলুন না, উনি ইউসুফ পাঠানকে, জাভেদ খানকে আগে ভালো করে বাংলা বলতে বলুন, তারপরে সব বড় বড় কথা বলবেন। আজকে রায় সুপ্রিম কোর্টের কার্যত ইলেকশন কমিশনের যে খর্বতা, তার খর্ব করেছে, দু হাত কেটে নিয়েছে ইলেকশন কমিশনের, দু হাত কেটে নিয়েছে। তাহলে যে ভোটার তালিকা বেরোবে 28 তারিখে এবং পরে সাপ্লিমেন্ট, এটাকেও স্বাগত জানাতে হবে, কথাটা পাল্টাবেন না। আমরা তো মনে করি যেহেতু এখানে আপনার প্রিন্ট থেকে যাচ্ছে, ইলেকট্রনিক্স প্রিন্টের উপরে হবে, জুডিশিয়ারির লোকেরা তারা প্রিন্টের উপরে, তারা তো দায়বদ্ধ নয় আইপ্যাক বা মমতা ব্যানার্জির কাছে বা তৃণমূলের কাছে। জুডিশিয়ারির লোকেরা লফুল অ্যাকশন নেবে। সিটিজেনশিপের প্রশ্নে মূল দেখা হয় সেটাই, সিটিজেনশিপ কিনা, 18 বছর হয়েছে কিনা, সেই জায়গাটাতে দেখে নেবেন। সিটিজেনশিপের প্রশ্নে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তারা ভারতবর্ষের সিটিজেন নয়। জুডিশিয়ারির হস্তক্ষেপে, যেটা এইআরওরা তাদের ক্ষমতা বলে আটকে রেখেছিলেন ডিএমদের চাপে, আর ডিএমরা আইপ্যাক এবং নন্দিনী চক্রবর্তীর চাপে, মুখ্যমন্ত্রীর চাপে আটকে রেখেছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছে। জুডিশিয়ারি সঠিক সিদ্ধান্ত নেবেন। আশা করব কল্যাণবাবু পরে কথা পরিবর্তন করবেন না, পরে বলবেন না যে ভোটার তালিকাটা বিজেপি বানিয়েছে। সরাসরি আপনাকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলছেন আর শুভেন্দুকে বলে দিতে চাই, যতই লাফালাফি করো, তুমি যে স্কুলের স্টুডেন্ট, সেই স্কুলের হেডমাস্টার আমি, একেবারে সাইজ করে দেবো। বলছেন যে আপনাকে মদ খেয়ে বলেছে, সুস্থ থাকলে বলতেই পারবে। আজকে কোর্ট বন্ধ ছিল, নিশ্চয়ই মদ খেয়ে বলেছে। তারা হাইকোর্টে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক হয়েছে এবং অবিলম্বে এমন ভাবে সুপ্রিম কোর্টের গাইডলাইন বেঁধে দিয়েছে, সেই অনুযায়ী কাজ করতে হবে বলে জানা গিয়েছে। আজকে হাইকোর্টে, আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারপতির সঙ্গে প্রথম বৈঠকটা হয়েছে। হ্যাঁ, এই বৈঠকেই তো চূড়ান্ত রূপরেখা হয়েছে, বা হাইকোর্টের অর্ডারে ফোরে পড়ে নেবেন, ক্লিয়ার বলা আছে, যেখানেই বিতর্ক হয়েছে সেগুলো হ্যান্ড ওভার করে দিন। আমরা খুব খুশি। জুডিশিয়ারির লোকেরা এই ফুটপ্রিন্টের, আপনার এর প্রিন্টের পরে ওরা ওই এর উপর করে, ওদের তো সংবিধান এবং ভোটার কারা হয় বলা আছে আরপি অ্যাক্টে। জুডিশিয়ারি সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা ইআরও এবং এআরওদের ছিল, এমওদের তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। তারা কখনো রেড ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, কখনো ব্লু টিক মারছিলেন, কিন্তু তারা বলছিলেন যে নট আপ টু দি মার্ক, প্লিজ চেক এগেন, প্লিজ ভেরিফাইড এগেন, ডকুমেন্টেশনে প্রবলেম আছে, এরাও এগুলো বলছিল, অ্যাডভাইস করছিলেন। কিন্তু আইনে পরিষ্কার আছে, ইআরওরাই একসেপ্ট অর রিজেক্ট, দুটো কলম ছাড়া 3টে কলম নেই, পেন্ডিং ছিল না, তো সব তুলে দিত। তো সুপ্রিম কোর্টের অর্ডারের 4-এ একদম পরিষ্কার বলা আছে, ইলেকশন কমিশনের সিস্টেমের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত আধিকারিকদের যে বিরোধগুলো হয়েছে, ওই মামলাগুলো, ওই কেসগুলোই ওরা নিষ্পত্তি করবেন। খুব সুন্দর জিনিস হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।